জীবনে প্রথমবার কানের দুল পরতে এলাম। এবার হচ্ছে আমার বড় আমাকে কানের দুল পরিয়ে দিল। পাকিস্তানে আমার শ্বশুরবাড়িতে প্রথমবার কান ফোটানো হলো আমার। তো কী হলো কান ফোটাতে গিয়ে, আর কানের দুল কীভাবে পরলাম, কতটা ব্যথা লাগলো আর কি লাগলো না, সবগুলো কানের দুল ঠিকঠাক মতো পরতে পারলাম কি না, আজকের এই ব্লগটিতে তোমরা দেখতে পারবে আমাদের দুষ্টু মিষ্টি খুনসুটি। তো বন্ধুরা, তোমরা জানো যে আমার কান ফোটানো হয়েছিল। তো এখন হচ্ছে কানের রিংটা খুলে আমাকে কানের দুল পরাতে হবে। তো আমার বর সেক্ষেত্রে কানের আমার জন্য ইয়ার রিং নিয়ে আসছে, তো সেটা সে আমাকে পরাচ্ছিল। তো তারপরে তোমরা দেখবে আজকের ব্লগটি কী হলো ইয়ার রিং পরাতে গিয়ে, আর আমি কী প্রবলেম ফেস করলাম। তো আজকের এই ব্লগটি দেখে থাকো, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এই ভিডিও ওয়েলকাম ব্যাক, দিস ইজ যারা খান। তো দেখতে পাচ্ছি এখন আমার এই যে কানে যে আগের রিংটা দিয়ে দিয়েছিল, যেটা আমার কান ফোটানোর সময় দিয়েছিল ওরা, ওই লোকটা, তো ওইটা এখন কেটে ফেলা হবে আর কানের রিং পরানো হবে। সো এখন দেখো এটা কাটা হচ্ছে, এটা নেল কাটার দিয়ে কেটে তারপরে এখানে সেকেন্ড যে আমি যে নিউ কানের দুলটা পরবো সেটা লাগাতে হবে। যদিও আমার সোনার কানের দুল আছে, বাট আজকে আমি একটু আমার বর যেহেতু বাইরে থেকে কিনে আনছে, ওটা একটু ট্রাই করবো, তারপরে স্বর্ণের দুল পরে দিব। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ এটা আমার কান থেকে খুলে ফেলানো হয়েছে। দেখো এখন মোটামুটি এই যে খোলা হয়ে গেছে, দেখো কানটা কিন্তু ফোটানো হয়ে গিয়েছে। তো আমার কান আসলে একটা ফোটানো, এখানে আসলে পেনের দাগ পড়ে গেছে, তাই দুইটা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রথমবার কান ফোটালাম, অনুভূতিটা অনেক ভালো ছিল, কিন্তু এখন ভয় লাগতেছে। এই যে এই রিংটা আমাকে পরানো হবে, এখন দেখো নিয়ে আসছে দোকান থেকে। তো এখন দেখা যাক রিংটা পরানোর পরে আমার অনুভূতি কি হয়, আমাকে কেমন দেখা যায়, কি হয় আজকের ব্লগটিতে তোমরা বুঝতে পারবে আশা করি বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে রিংটা কিন্তু অনেক সুন্দর ছিল। দেখো রিংটার এখানে লাভ লেখা আছে, মাই গড, ভালোবাসা লেখা রিংয়ে, দেখছো তোমরা কত সুন্দর না? রিংয়ের উপরে ভালোবাসা লেখা আছে। যাই হোক, কোনো ব্যাপার না। এখন এই রিংটা আমার বর আমাকে পরানোর জন্য ট্রাই করবে, আর দেখা যাক পরানোর পরে আমার কি হয়। আমি আসলে বুঝতে পারছি না, আমার ভীষণ ভয় লাগতেছিল যে আসলে কেমন হবে। আসলে খুবই ভয় লাগতেছিল। আমি বললাম যে ভিউয়ার্সদেরকে একটু দেখিয়ে দাও, এই দেখো রিংটা এখানে যাবে, কিন্তু আমার অনেক ভয় লাগতেছিল আসলে পারবো কি না। যাই হোক, রিংটা আমার কাছে খুব ভালো লেগেছে, রিংটা আমার কাছে সত্যি অসম্ভব সুন্দর ছিল। তো ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করে দিই। এখন হচ্ছে যে রিংটাকে পরানো হবে। ও মাই গড, এখন দেখো তোমরা অনেক অনেক সতর্কতার সাথে কিন্তু সেই রিংটা আমাকে পরাচ্ছে, আর সে কিন্তু অনেক বেশি কেয়ারফুল। তোমরা দেখতেই পাচ্ছ আমার যে কোনো কাজে যে কোনো কিছুতে আমার বর অনেক বেশি হেল্প করে। ওই জন্য আমার অনেক ভালো লাগে যে কোনো সময় যে কোনো কিছুতে সে সবসময় আমাকে একদম ছায়ার মতো আমার পাশে থাকে, আর সবসময় আমাকে সব কিছুতে সে অনেক বেশি 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 সাপোর্ট করে আর অনেক বেশি ভালোবাসে। তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন সে কানের রিংটা আমাকে কীভাবে পরাবে সেটাই দেখছিল, যে আসলে এটা আসলে পরানো যাবে কি না, এখনও ঠিক আছে কি না, সবটাই ট্রাই করে দেখতেছিল। আসলে মানে কী বলবো, একা একা হয়তো পারতাম না, তাই সে আমাকে হেল্প করার চেষ্টা করতেছিল, আর আমি তো একা কোনোদিনই এটা পড়তে পারতাম না। এটা আসলে মানে প্রথমবার যেহেতু অনেক ভয় লাগতেছিল, আমারও তো অনেক ভয় কাজ করতেছে, ভয়ে হাসি। দেখো ফাইনালি আমাকে কিন্তু একটা কানের রিং পরিয়ে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ। সো ফাইনালি দেখতে পাচ্ছ যে একটা রিং অলরেডি পরানো শেষ। মাই গড, খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দেখো একটা পরে ফেলেছি আমি, আমার অনেক ভালো লাগতেছিল আর হাসি পাচ্ছিল যে ফাইনালি আমি কানের রিং পরতে পেরেছি। তো একটা রিং আমার পরা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, বাকি রিংগুলো পরা হবে, তারপরে তোমাদেরকে দেখানো হবে যে কি আমার অনুভূতি, কেমন আমাকে লাগছে আর কিভাবে কি করব। এখন বাকি সেকেন্ড যে রিংটা সেটা পরাতে গিয়ে কী হলো তোমরা দেখবে আজকের ব্লগটি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সেকেন্ড রিংটা পরানোর জন্য চলে এসেছে। এখন সেকেন্ড রিংটা তো কাটতে হবে, এই যে কানে একটা দুল আছে দেখতে পাচ্ছ, এটাকে কাটতে হবে, কাটার পরে আসলে সেকেন্ডটাকে পরাতে হবে। একটা পরিয়ে ফেলছে, ভালোই লাগতেছে, এখন জানি না সেকেন্ডটা কী হবে। তবে সেকেন্ডটাতে অনেক সমস্যা হয়েছিল আমার। এই দেখো সেকেন্ডটা এই যে কেটে ফেলানো হয়ে গেছে আগের রিংটা, এখন আসলে নতুন রিং পরানো হবে এখানে। তো মোটামুটি এক কথায় বলতে গেলে এই কানটা যখন এই কানে যখন দিতে গেছিলো, এই কানে পুরো জীবনটাই বের হয়ে যাচ্ছিলো। এই কানটা আসলে ঠিকঠাক মতো ফোটানো হয়নি। সত্যি কথা কি বলবো, বুঝলাম না কীভাবে আসলে ফুটিয়েছে। পুরো এই কান থেকে পুরো ব্লাডও চলে আসছিলো, এই কানটা আসলে হয়নি ঠিকঠাক মতো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখানে আসি, এখন সেকেন্ড রিংটা আসলে খোলা হচ্ছে। খোলার পরে আসলে সেকেন্ড রিংটা পরানো হবে, আসলে খুলতে একটু প্রবলেম করতেছে ওর। তো এই হচ্ছে ব্যাপার। দেখো রিংটা মোটামুটি এই যে হাতের থেকে খুলতেছে, খোলার পর আসলে এটা আমার কানে যাবে এক কথায় বলতে গেলে। দেখো হাতে দেখো, দেখছো বন্ধুরা, মোবাইলটা পড়ে যাচ্ছিলো হঠাৎ করে আমার, কেন জানি না। তো এই দেখো রিংটা খোলা হচ্ছে, যে খোলা শেষ। এই রিংটাই আসলে আমার কানে দেওয়া হবে এখন। দেখা যাক আজকে কি হয়। একটা পরে তো ভালোই লাগতেছে, সেকেন্ডটা পরে কেমন হবে কেমন জানি। দেখে থাকো তোমরা। দেখো একটা পড়া হয়ে গেছে, সেকেন্ডটা এখন পড়ানো হবে। তো এখন হচ্ছে আমার বর সেকেন্ডটা পড়ানোর জন্য পদক্ষেপ নিচ্ছেন।
সেকেন্ডটা পরাতে গিয়ে আমার অবস্থা কাহিল হয়ে গেছিলো, কারণ সেকেন্ড কানটা কেমনভাবে ফোটানো হয়েছে জানি না, এটার মধ্যে যাচ্ছিল না আর অনেক বেশি মানে প্রবলেম করতেছিল, ব্লাডও চলে আসছিলো, যার কারণে সেকেন্ড রিংটা পরাতে আমার ভীষণ কষ্ট হয়েছে, ভীষণভাবে অনেক বেশি কষ্ট হয়েছে। যাই হোক, সে তো ট্রাই করার চেষ্টা করতেছে, আর এদিকে সত্যি কথা বলতে অনেক ব্যথা লাগতেছিল এই কানটাতে, অনেক বেশি অনেক বেশি। আর প্রথমটাতে আমার কোনো প্রবলেম হয়নি, কিন্তু এটাতে আবার সমস্যা হয়ে গেছে। সে অনেকভাবে চেষ্টা করতেছিল এটা মানে দেওয়ার জন্য রিংটা, কিন্তু রিংটা আসলে যাচ্ছিল না, কোনোভাবেই রিংটাতে যাচ্ছিল না, এখনও হয়নি, এটা একদমই যাচ্ছে না। বুঝলাম না যে এই কানটা আসলে কীভাবে রিংটা ফোটানো হয়েছে, কানটা আবার আমাকে করতে হবে, নতুন করে করার চেষ্টা করতে হবে। যাই হোক, সে কানটা দিতে পারতেছে না, হচ্ছে না। তো এখন আমি বললাম যে থাক, আর দরকার নাই, এটা অনেক বেশি পেইনফুল। তো বলতেছে না না, ট্রাই তো করতেই হবে, ট্রাই না করলে তো হবে না। আমি অনেক বেশি মানে নিজেই অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, বিকজ হচ্ছিল না একেই যে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখাই যাচ্ছে, এখানে যে ছিদ্রটা করা হয়েছে ওটা কিন্তু দেখাই যাচ্ছে, বাট এটা দিয়ে রিং যাচ্ছে না, এটা হচ্ছে কথা, খুব সমস্যা করতেছিল। আর আমার নিজেরই অনেক বেশি রাগ হইতেছিল এটা করার কারণে। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট করার পরে সে ট্রাই করতেছিল যে যত যায়, অনেক কষ্ট করতেছিল। দেখে থাকো বন্ধুরা, আসলে আমি ফার্স্ট টাইম, তাই অনেক ভয় পাচ্ছিলাম। আর আমি কখনো কানের দুল পরিনি আমার লাইফে, এটা প্রথমবার, কারণ এগুলো আমি কখনো ফোটাইনি, আমার ওই টাইপের সময় কখনো ছিল না। নাক তো কখনোই ফোটাবো না, কারণ নাকটা ফোটানো এদিকে পছন্দ করে না পাকিস্তানে, আর বিশেষ করে আমার হাজব্যান্ড এটা লাইক করে না, তাই আমি এটা ফোটাবো না, জাস্ট মোটামুটি কানটাই ঠিক আছে। তো ফাইনালি অনেক কষ্ট মানে প্রচুর কষ্ট করা হচ্ছে এটার জন্য, বাট কোনো মতেই এটাতে মানে কোনোভাবেই কাজ করানো সম্ভব হচ্ছে না। তো ফাইনালি অনেক কষ্ট মষ্ট করার পরে আমার বর এটাকে কানের মধ্যে দিয়ে দিল। দেখতে পাচ্ছ বন্ধুরা, দুটোটাই পরে ফেলছে। সো বন্ধুরা, আজকে সুন্দর ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, পাশে থেকেও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই।